শেয়ার করতে চলে এলাম তোমাদের রিকোয়েস্টে পাবদা মাছের রেসিপি। তবে আজকে একটু অন্যরকম, মানে আলু দিয়ে ঝোল নয়, আজকে একটু অন্যরকম মানে রেসিপিটা আমি শেয়ার করতে চাইছি। তার জন্য দেখো কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়েও গেছে প্রায়। আর নিয়ে নিয়েছি আমার পরিবারের এক সদস্য, সে হচ্ছে বেঙ্গল মার্কা সর্ষের তেল। তা চলো এই বেঙ্গল মার্কা সর্ষের তেল আমি কড়াতে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, খুব কম তেলেই মাছটা ভাজবো, কারণ বেশি তেল আমরা খাই না, তার জন্য। তা এই তেলটাই আমি দুবারে তিনবারে যেভাবে হয় আমি মাছগুলোকে ভেজে ভেজে নেব। আর দেখো এখানে নিয়ে নিয়েছি মানে পাবদা মাছ, আর পাবদা মাছে খুব সুন্দর করে নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। মাখিয়ে আমি প্রায় 10-15 মিনিট এইভাবে রেস্টে রেখে দিয়েছিলাম। তা তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। আর তেলটা গরম হয়ে গেলে এক এক করে আমি মাছটা সুন্দর করে ছেড়ে দেবো। আর তার আগে আমি কড়ার চারপাশে এইভাবে তেলটাকে একটু স্প্রেড করে নিচ্ছি। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। আর এই রান্নাটার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সর্ষের তেল, সেটা আবার খাঁটি। তা চলো আমি এই খাঁটি বেঙ্গল মার্কা সর্ষের তেল দিয়ে আজকে মাছটাকে রান্না করব। আর এইভাবে দুটো দুটো করে মাছ আমি ভেজে নেব। সবকটা মাছ ভাজা হয়ে গেলে তারপরে আমি আবার আসছি। মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে সেটাকে বসে থাকলে হবে না, তার জন্য একটা মশলা রেডি করতে হবে। আর মশলা রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 12টা মতন কাঁচা লঙ্কা। পুরো রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই হবে। আর তার সাথে নিয়ে নিচ্ছি কালো সর্ষে 1 চামচ দিয়ে দিলাম, আরও 1 চামচ দিয়ে দেবো, 2 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোটা জিরে, এই যে আইসক্রিমের চামচটা দেখছো এই চামচে 1 চামচ, ব্যাস এতটুকুই। 1 চামচ মতন লবণ দিয়ে দিচ্ছি, তাহলে কি হয় সর্ষেটা তেতো হয় না। আর সর্ষে এইভাবে শিলনোড়াতে বহুদিন বাদে বাটছি, কারণ বহু আগে শিলনোড়াতেই আমি মশলা পেশাই করে রান্না করতাম। এখন মিক্সার হওয়াতে এই শিলনোড়ার ব্যবহার প্রায় ভুলে গেছি বললেই চলে। তবে আজকে অন্য একটা কাজের পারপাসে মানে শিলনোড়াটা নামানো, তাই ভাবলাম সর্ষে বাটতে তো খুব একটা কষ্ট হয় না, তাই শিলনোড়াতেই বেটে নিই, ওর জন্যই এই ব্যাপারটা। তা চলো মশলাটা করে নিই, তারপরে আবার আসছি। মাছ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখানে সর্ষে কাঁচা লঙ্কা আর অল্প একটু জিরে সেটাও বাটা হয়ে গেছে। কড়াইতে খুব সামান্য আর একটু সর্ষের তেল দিয়ে দেবো, ব্যাস এতটুকু। এবার দেব খুব সামান্য কালো জিরে ফোড়ন, ঠিক এতটুকু। ফোড়নটা হয়ে গেলে গ্যাসটাকে অফ করে দেবো। এই যে সর্ষে কাঁচা লঙ্কা আর জিরে যেটা বেটে রেখেছি এর মধ্যেও আমি খুব সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ব্যাস এতটুকু। দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদ গুঁড়ো, এই 1/2 চামচের মতন। সর্ষের রান্নাতে খুব বেশি হলুদ যায় না, এটা মা দিদা মাসির কাছ থেকে জেনেছি। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি। গ্যাসটাকে তো অফ করে দিয়েছি, আর কোনো টেনশন নেই। এটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমি কিন্তু এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, এটা এরকম একটু সবজে হলদে হলদে দেখতে হবে। এটা দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে, দিয়ে দিলাম। মধ্যে খুব সামান্য জল দিয়ে প্লেটটা ধুয়ে আমি এই জলটাও দিয়ে দেবো। দেখো এতটুকু পরিমাণে আমি কিন্তু মানে জল দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পাবদা মাছ, ঠিক এইভাবে দিয়ে দেবো। দুটো আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ছিঁড়েও দেওয়া যাবে আবার গোটা গোটাও দেওয়া যাবে। তা আমি গোটা গোটাই দিয়ে দিচ্ছি। যেহেতু মশলা বাটার মধ্যে লবণ ছিল তাই অল্প করেই দিচ্ছি, চেক করে নয় পরে দেওয়া যাবে। লবণটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার এই ঢাকাটা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে
একদম ধিমে আছে আমি এই 7 থেকে 10 মিনিট রান্নাটা করে নেব, কারণ যেহেতু ঝোলটা অল্প দিয়েছি গ্যাসটাকে বাড়িয়ে দিলে কিন্তু হবে না। একদম ধিমে আছে 10 মিনিট আমি রান্নাটা হতে দেবো। তো 10 মিনিট হোক, তারপরে আবার আসছি। মিনিটের মতন হয়ে গেছে, একটু ঢাকাটা তুলে দেখি, মানে দেখি কি পজিশনে আছে। এই দেখো এই পজিশনে এসছে, খুব সুন্দর তেল ছেড়েছে। রান্নাটা মোটামুটি হয়ে গেছে, আর চেক করে দেখলাম নুন মিষ্টিটাও ঠিক আছে। গ্যাসটাকে অফ করে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি সুন্দর করে কুচিয়ে রাখা ধনেপাতা। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। আর ধনেপাতা দিয়ে না আমি ফোটাই না, শুনেছি ধনেপাতা দিয়ে ফোটালে ধনেপাতা স্মেলটা অন্যরকম হয়ে যায়, আর এরকম মাখো মাখো মানে একটু গা মাখো মাখো টাইপের পাবদা মাছের সর্ষের ঝালটা কিন্তু হবে। তাহলে কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। আর একটু গ্রেভি হলে ভালো হতো, কিন্তু আমি আর ছেলে আজকে খুব অল্প পরিমাণে ভাত খাবো, তাই গ্রেভির পরিমাণটা খুব অল্প করেছি। আর একটা তো মানে কি বলবো, ঝাটাকদার রেসিপি হচ্ছে, সেটা দিয়ে অর্ধেকের বেশি ভাত খাওয়া হয়ে যাবে। তা চলো, আজকে তোমাদের এই পাবদা মাছের সর্ষের ঝালটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। আর দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে, ততদিনের জন্য টাটা।